ধন্যবাদ সাদিয়া আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি আসাদ গেটের যে সোনার বাংলা পেট্রোল পাম্প রয়েছে, সে পেট্রোল পাম্পে। আমার পিছনে কিন্তু একটু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিরাট একটি লাইন দেখতে পাচ্ছি। এবং হচ্ছে আমরা সকাল থেকে বেশ কিছু পাম্প ঘুরে যা দেখতে পারি, যে কিছু পাম্প বন্ধ থাকলেও এবং যে পাম্পগুলোতে তেল রয়েছে তো সেই পাম্পগুলোতে কিন্তু বিশাল লাইন। এবং আমরা এই পেট্রোল পাম্পের কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে কথা বলে যা জানতে পেরেছি, তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। এইখানে কিন্তু তাদের তেলের একটি গাড়ি এখানে এখনো পর্যন্ত রয়েছে। এবং ডিপো আজ কাল এবং পরশু যেহেতু বন্ধ, যার কারণে হচ্ছে তারা এখনো পর্যন্ত ডিপো থেকে এক গাড়ি এখানে রেখে দিয়েছে এবং তারা বলছে যে কাল নাগাদ তারা তেল দিতে পারবেন। এবং এখনো পর্যন্ত ঢাকার বেশ কিছু পেট্রোল পাম্প কিন্তু বন্ধ দেখা গেছে এবং যে পাম্পগুলো খোলা রয়েছে সেই পাম্পগুলো কিন্তু দীর্ঘ লাইন। এবং কিছু কিছু পাম্প কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যে রেশনিং পদ্ধতি বা সমপরিমাণ কিছু তেল দিচ্ছে, যার কারণে কিন্তু ভোগান্তিতে পড়ছে এই সাধারণ মানুষেরা। এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা হচ্ছে অপেক্ষা করছে তেলের জন্য। এবং কেউ কেউ বলছিলেন যে সকাল থেকে এখনো পর্যন্ত তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তারপরেও তারা কাঙ্ক্ষিত তেল পাচ্ছে না। এবং অনেকে বলছেন যে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এবং পাম্পগুলো ঘুরছেন তারা। আমরা কিছু বাইকারদের সাথে কথা বলি, তারা অনেক দূর থেকে এসেও কিন্তু তারা তেল পাচ্ছে না। এবং যারা গাড়ির মালিক রয়েছে তারা কিন্তু বলছে যে তাদের দিনের বেশ সময়টাই কিন্তু চলে যাচ্ছে এই রাস্তাতে এবং এতে তেল নিতে, যার কারণে তার ভোগান্তিটা কিন্তু বেশি পড়েছে। এবং যারা পাঠাও চালক রয়েছে সেই পাঠাও চালকরা কিন্তু হচ্ছে ভোগান্তিতে পড়েছে সবচেয়ে বেশি। এবং যার কারণে কিন্তু মানে তারা তেল পাচ্ছে না এবং তারা কিন্তু বেশ পাম্পগুলোতেই ঘুরে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত তেলটা পাচ্ছে না। তোর আসাদ গেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া। মামুন, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।